কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি। এদিকে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, চূড়ান্ত জবাব পাবে ভারত। এছাড়া যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত। আরো থাকছে ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ। অন্যদিকে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান, বলছে বিশ্লেষকরা। আরো জানিয়ে দেব ভারত পাকিস্তানকে জাতিসংঘের বার্তা। এছাড়া হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত। অন্যদিকে 12 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। শুক্রবার 25 এপ্রিল পেহালগ্রামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ঘটে গোলাগুলির এই ঘটনা। ভারত সেনাবাহিনীর বরাতে জানা গেছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার একাধিক স্থানে পাকিস্তান থেকে প্রথমে গুলি ছোড়া হয়, পরে তার জবাব দেয় ভারতের সেনাবাহিনী। তবে পাল্টাপাল্টি এই হামলায় এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের সেনারাই সতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলছে উত্তপ্ত পরিস্থিতি। ইতিমধ্যে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, চূড়ান্ত জবাব পাবে ভারত। পাকিস্তানের সীমান্ত পার করে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করলে ভারতকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। তিনি বলেন, পাকিস্তানের সীমানা লঙ্ঘনের সাহস ভারতের নেই। ভারতের বিরুদ্ধে চাণক্য নীতি অনুসরণের অভিযোগ তুলেন চৌধুরী আনোয়ারুল। ভারতের অবস্থানকে তিনি কূটনীতির অবরণে ছুরি মারার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ভারত যেসব গল্প বলছে তা ইতিমধ্যেই ধরা পড়ে গেছে। আজাদ কাশ্মীরের ভেতর অস্থিতিশীলতা তৈরি করতে পারে ভারত, এমন সতর্ক বার্তা দেন আনোয়ারুল হক। তিনি বলেন, ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তবে উপযুক্ত জবাব দেওয়া হবে। আজাদ কাশ্মীরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত 1 বছর ধরে ধারাবাহিকভাবে পানির আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পুঁচ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। মোদী সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আনোয়ারুল হক। তিনি বলেন, কানাডা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত মোদীর ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছে। বিশ্ব আজ তা বুঝে ফেলেছে। যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত। শুক্রবার 25 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। এর আগে ভারতের পাহেলগ্রামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দেয় তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। এই নিয়ে করাচি উপকূলের কাছে নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে 24 থেকে 26 এপ্রিলের মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পূর্ণ হবে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপ ঘিরে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারতও সামরিক তৎপরতা জোরদার করেছে। গতকাল মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। নিজেদের প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে এক নিম্ন উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়। এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী বলেছে, এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতার নতুন মাত্রা যোগ হয়েছে। এই সামরিক পাল্টাপাল্টির মধ্যে ভাষার লড়াইও থেমে নেই। ভারতের সিদ্ধান্তকে শিশুসুলভ আখ্যা দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বলেছেন, আমরা ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না। সাম্প্রতিক উত্তেজনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যে হিমশীতল হয়ে পড়েছে। একে অপরের কূটনৈতিক বহিষ্কার করছে দুই দেশ। বন্ধ হয়েছে আকাশ সীমানাও। এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশ পথে। চলমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত বিশ্লেষকদের।
ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগ্রামে সাম্প্রতিক বন্দুক হামলার ঘটনার পর ভারতের হুমকির প্রতিবাদে আজাদ জম্মু ও কাশ্মীর সহ পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার 22 এপ্রিল এই হামলার সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। এছাড়া ইসলামাবাদের বিরুদ্ধে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। স্থানীয় একটি দলের ডাকা বিক্ষোভে অংশ নিয়ে আজমল বালুচ নামে একজন ব্যবসায়ী সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, ভারত যদি যুদ্ধে জড়াতে চায় তাহলে প্রকাশ্যে এগিয়ে আসুন। আজমল এবং অন্য বিক্ষোভকারীরা সিন্ধু পানি চুক্তি বাতিল সহ ভারতের অগ্রহণযোগ্য নানা হুমকির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। 25 বছর বয়সী মোহাম্মদ ওয়াইস বলেন, পানি আমাদের অধিকার এবং আল্লাহর ইচ্ছায় আমরা এটি পুনরুদ্ধার করব। এমনকি যদি এর জন্য যুদ্ধের মাধ্যমেও কিছু করতে হয় আমরা পিছু হটব না। ভারত বিরোধী স্লোগানে সম্মিলিত প্লেকার্ড হাতে মুজাফফরাবাদের মূল শহরেও মিছিল হয়। পাকিস্তান পিপলস পার্টির সিনিয়র নেতা জাভেদ মীর বলেছেন, ভারত যদি আক্রমণ করার মতো ভুল করে তাহলে পাকিস্তানি কাশ্মীরিরা সামনের সারিতে লড়াই করবে। আমরা পাকিস্তানের জন্য মরতে প্রস্তুত। এছাড়া বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটায়ও বিক্ষোভ হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্রে পেহেলগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ 26 জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবেও অভিহিত করেছেন। হামলার পরের দিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশ সীমানা বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা নিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এইসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান, বলছে বিশ্লেষকরা। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কে চরম অবনতি হয়েছে। উভয় দেশে পাল্টাপাল্টে কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত অন্যতম। পাকিস্তানও পূর্ণ শক্তি নিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টাপাল্টি এইসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকরা বলছে, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলার প্রেক্ষিতে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, চুক্তি অনুযায়ী নিজেদের পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধর ঘোষণায় শামিল হবে এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত অর্থাৎ পরমাণু শক্তি দিয়ে। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল। এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদীর জলাধার ব্যবস্থার উপর অধিকতর নির্ভরশীল, কারণ দেশটির কৃষি ব্যবস্থার প্রায় 90% ওই পানির উপর নির্ভর করে। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির গত বুধবার পেহেলগাঁও হামলার জেরে এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। তারা আরো জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়ানোর অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত যদি চুক্তির আওতায় থাকা নদীগুলোর প্রবাহ নিয়ে তথ্য সরবরাহ বন্ধ করে দেয়, তবে আসন্ন বর্ষা মৌসুমে পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরো জটিল হতে পারে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, পানি হচ্ছে দেশের জীবন রেখা, যা 24 কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই পানি প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না। এনএসসি বৈঠকের পর জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো প্রচেষ্টা এবং নদীর নিচু তরবর্তী অঞ্চলের অধিকার হরণকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় শক্তির সম্পূর্ণ পরিসরে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। পাকিস্তান বলছে, এই চুক্তি বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে রয়েছে এবং এটি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয়। এর প্রবাহ রক্ষা করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত পাকিস্তানকে জাতিসংঘের বার্তা।
কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দুই দেশকে বার্তা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার 25 এপ্রিল পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ দুই পারমাণবিক শক্তিধর দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, আমরা উভয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং পরিস্থিতির অবনতি যেন আর না ঘটে তা নিশ্চিত করে। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো বিষয় শান্তিপূর্ণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার তার প্রথম বক্তব্যে বলেছেন, আমরা সন্ত্রাসীদের এবং তাদের মদতদাতাদের খুঁজে বের করব এবং কঠোর শাস্তি দেব। কাশ্মীরের পেহেলগ্রামে গত মঙ্গলবারের হামলায় 26 জন বেসামরিক লোক নিহত হন। ওই হামলাকে গত 25 বছরের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে জানানো হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব বা জনগণের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে। এই ঘটনার জেরে ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে, সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করেছে। জবাবে পাকিস্তান ভারতীয় কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করেছে এবং ভারতের নাগরিকদের ভিসা বাতিল করেছে। শুধু শিখ তীর্থযাত্রীদের ছাড় দেওয়া হয়েছে। পাকিস্তান সতর্ক করে দিয়ে বলেছে, ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি বন্ধের যে কোনো পদক্ষেপকে তারা যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করবে। হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত। গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার 24 এপ্রিল দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানায়। খবর টাইমস অব ইসরায়েলের। সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার উপত্যকার উত্তরাঞ্চলে মৃত্যু হয় ওই আইডিএফ সদস্যের। এ সময় আহত হয় আরো 3 সেনা, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইডিএফ জানায়, নিহত ওই সেনা ট্যাঙ্ক কমান্ডার ছিলেন। এখনো তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা, বেইত হানুন এলাকায় স্নাইপারের ছোড়া গুলিতে প্রাণ গেছে তার, বাকিরা আহত হয়েছে অ্যান্টি ট্র্যাক রকেট হামলায়। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। গাজায় এখনো তাদের সেনাদের লক্ষ্য করে প্রায় হামলা চালাচ্ছে স্বাধীনতাকামীরা। 12 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযানের মধ্যে 12 বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার 24 এপ্রিল তাদের মুক্তি দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম আলাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনাবাহিনীর 12 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 2 নারী রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির গাড়িতে করে দেইর আল বালাহ শহরে আল আকসার শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রিজনার্স মিডিয়া অফিস 12 জন বন্দী মুক্তির বিষয়টি নিশ্চিত করলেও তাদের ব্যক্তিগত পরিচয় বা স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করেনি। ফিলিস্তিনি সূত্র জানায়, বর্তমানে 9500-র বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে আটক রয়েছে। বন্দীদের মধ্যে অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার, যার ফলে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। এর আগে গত 18 মার্চ নির্বিচারে হামলা শুরু করেছে অবরুদ্ধ উপত্যকাটিতে। নতুন করে শুরু হওয়া এই আগ্রাসনের মাত্র 1 মাসে গাজায় নিহত হয়েছে 1600 ফিলিস্তিনি। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় 51,240 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। ইসরায়েলি কোম্পানি IMI সিস্টেমসের সঙ্গে $7.5 মিলিয়ন অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। সরকারের বামপন্থী জোটের সহযোগীদের চাপের কারণে চুক্তিটি বাতিল হলো। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ চুক্তিটি বাতিল করেছে, কেননা বামপন্থী দল সুমার হুমকি দিয়েছে চুক্তি বাস্তবায়িত হলে তারা সরকারি জোট থেকে বেরিয়ে যাবে। স্পেনিশ সরকারি রীতি অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র বৃহস্পতিবার আল জাজিরাকে বলেন, আলোচনা সব পথ শেষ করার পর প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইসরায়েলি কোম্পানি IMI সিস্টেমসের সঙ্গে
ওই চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করে স্পেন এবং সে মাসে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার প্রতিশ্রুতি দেয়। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে দেশটি ঘোষণা দেয় তারা ইসরায়েল থেকে অস্ত্র কিনবে না। তবে একই মাসে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় IMI সলিউশনের সাথে 15 মিলিয়ন রাউন্ড গোলা বারুদ কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। গোলা বারুদটি স্পেনের আধা সামরিক পুলিশ বাহিনী সিভিল গার্ডের জন্য কেনা হচ্ছিল। তবে সুমারের 5 মন্ত্রীর প্রতিবাদের পর স্পেনিশ সরকার আদেশ বাতিল করা সম্ভব কিনা তা নির্ধারণের জন্য একটি জরিপ শুরু করে। স্পেনিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন 2024 সালের অক্টোবরের চুক্তি সম্ভাব্য সমাপ্তি নিয়ে একটি গবেষণা শুরু করা হয়েছিল। গবেষণার পর মন্ত্রণালয় রাষ্ট্রীয় আইনজীবী সুপারিশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।